কইছি তোমার বিয়ে করবো না, তোমার আমি ভালোবাসি না। এইভাবে জানাজানি করলে সমস্যা। আমি চাই তোমাকে বিয়ে করে সসম্মানে বাড়ি বানাবো। হয় তুমি বিয়ে করবে, কে করবে, ছেলে বিয়ে করবে আমার। যে কোনো একটা কিছু করে দাও, আমি ওকে বসতে হবে আমার। এই যে ভাইয়া শুনছেন? আমাকে বলছেন? ভাইয়া মাসুদের বাসাটা কি চেনেন? মাসুদের বাসা তো সামনে, তা কি তোমার দরকার? জি ভাই, একটু দরকার আছে। ঠিক আছে। বাড়ি যে কাজ তো একা একা সম্ভব কোনো সময়? বাবা কিস্তি দিইনি নাকি? এরম কিস্তি বাজার থাকি খালি প্রতি সপ্তাহে কিস্তি, প্রতি সপ্তাহে কিস্তি। আমার বিটিরা বাড়ি বাড়ি বসে থাকবে কি করতে? বাবা এই আমি মানে আমি সীমা, তুমি তো আমার চিনতে পারবে না। ব্যবহার করা হয়ে গেছে এই যে। কি ব্যাপার জানো? তুমি আমার বাড়ি কি করছো এখন? এই তুই আমার বিয়ে করবি কি করবি না তাই কর। তুই আমার ঝুলে এসেছিস কি জন্য? আরে হ্যাঁ রে পাগল, তোমারই তো বিয়ে করবো, কিন্তু ঘরে আব্বা তুমি অসময়। আমার আজকে বিপদ। আরে তুমি আমার জান না পাগল, তোমার বিয়ে না করে আমি থাকতে পারি? তো তুমি ওর আমার না কেনে বাড়ি বাড়তে নিয়ে চলো দিদি, তোমার চলো রাস্তায় যে কথা হয়, বাড়ির বাড়ি অসময় এসে কথা কথা। আমি বিয়ে না করে এখান থেকে যাবো না। আমি বিয়ে করবো তারপর এখান থেকে যাবো। হ্যাঁ, বিয়ে না করে আমি এখান থেকে যাবো না। তো বিয়ে আমি কি কইছি তোমার বিয়ে করবো না, তোমার আমি ভালোবাসি না? এইসব রাস্তায় যে কথা কই, চলো। পাগলের মতন বাড়ি বাড়তে নিয়েছে আব্বা টের মালিবি। এই আমি বসলাম এখানে, আমি বিয়ে না করা বন্ধ যাবো না এখান থেকে। বিয়ে করবো তারপর এখান থেকে যাবো। আমি এখানে যাবো না। তোমার বাপ করে, তোমার বাপের ডাকো, তোমার বাপের সাথে কথা বলবে, তারপর আমি এখান থেকে যাবো। আমার বিয়ে করা দিতে হবে তোমার বাপের করে। তোমার বাপ নিজে হাতে বিয়ে দেবে। আরে চলে গেল, কি একটা জ্বালা হইলো, গরু ঘুমা যায় নাকি? জীবনটা শেষ হয়ে গেল। গরমে যারা শোয়া যাচ্ছে না রে বাবা। কিটা এমানি এমানি তোরা কোন লোক আছে? কি বিষয় কি আছে? আব্বা বান্ধবী এই স্কুলে জানি আমার ডাকছি, স্কুলে যাবে। তাই? হ্যাঁ চল স্কুলে যাই, চল। হ্যাঁ, বান্ধবী মানে? যখন আমার সাথে সম্পর্ক করলে তখন মনে ছিল না? তুই কলি যে বান্ধবী হয়, আবার এই যে সম্পর্ক এসব কি কথাবার্তা শুনছে? না আব্বা তুমি ভুল বলছো। ওই মানে ওই যে বান্ধবী সম্পর্ক মানে আমার সাথে আজকে আমার জাতি লেট হচ্ছে বলে আমার সাথে সম্পর্ক আরই করে দেবে, এই সম্পর্কের কথা হচ্ছে। তাই আমি তো বুঝতে পারছি না কি আছে। আচ্ছা আব্বা গেলাম। এইভাবে জানাজানি করলে সমস্যা। আমি চাই তোমাকে বিয়ে করে সসম্মানে বাড়ি বানাবো। চলো আগে বিয়ে করে তারপরে আব্বার পায়ে এসে সালাম করবা না, চলো গেলাম। এই নাসিদের ভাই বাড়ি আছে? নাসিদের চিটা শালা শালা আমার বসে দিয়েছে লেজ স্টেশনে। নাসিদের ভাই বাড়ি আছে? মানে কি আছে? কি সিলাসিলি কাছে কি করতি? হ্যাঁ, বাচ্চা কি তোর আড়ি হেল নাকি? আবার কোনো আড়ি ভাড়ি না। তোমার ছেলে আমার বিয়ে করার নাম করে স্টেশনে বসে দিয়েছে লেগেছে। আমার সাথে তার সম্পর্ক, সে আমার বিয়ে করার আশ্বাস দিয়েছে। বিয়ে করতে চাচ্ছে না এখন। বিলে হেরা কোনো ছাড়া থাকতে পারে না। কি একটা জ্বালা। আমি আমি তোর কই দিবা যা। হয় তুমি বিয়ে করবে, কে করবে, ছেলে বিয়ে করবে আমার। যে কোনো একটা কিছু করে দাও, আমি ওকে বসতে হবে আমার। আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক আল্লাহ। এসব কথা শোনার আগে আমার মরণ হয় না কেন? সমাজে ছেলে মেয়ে মানুষ করে ভুল কাজ করেছে, কি একটা কাজ হলো পারিনি। আমি আগেই বুঝেছিলাম কি করতে যুবতী মেয়ে মাসুদির খোঁজ করে। দাঁড়াও আমি দেখছি।
বাড়ি তো এইটে। সি সি সি, সত্যি তো গেছে সামনাটা, এলাকার মান সম্মান সব ডুবাই ফেলে দিলে। হ্যাঁ দেখি রে কি কম আমি এলাকায় ঠিক গেল না। হ্যাঁ ও মা, তোমার কি গায়ে ভাই হাত দিয়াস নাকি? হ্যাঁ আমার কও, এলাকার আমি একটা মাছ তুববার, ওকে সব ফেলে ফেলে দেবো না আমি। কও ও ভাই আমার বিয়ে দিচ্ছে না, আমার ছেলে আমার সাথে সম্পর্ক করেছে, এখন আমার বিয়ে দিতে চাচ্ছে না ভাই। এই কত দূর আরে ভাই চলে আইছে ভাই, চলে নাই দেখেন দেখেন ভাই, এই মেয়েটার কথাই কইছিলাম, এই সেই মেয়ে, এনার ছেলে এই মেয়েটার ঘুরিয়ে 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 এখন নাকি বিয়ে করবে না, সে অনুষ্ঠানে রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই মেয়েটা, আমরা এখন লাইভে আছি, আমরা লাইভে 2 ঘন্টা ধরে আছি। এই যে এই মেয়েটা তার এই যে এই লোকের ছেলের সাথে প্রেম করেছে অনেকদিন, এখন শুনছি যে রেল স্টেশনে বসিয়ে রেখে এখন তার সাথে তার বিয়ে দিচ্ছে না। হ্যাঁ এখন আপনারা লাইভের সাথে আমাদের লাইভের সাথে যুক্ত থাকুন। শোনো বোন, তোমার কোনো টেনশন নেই, তোমার কি কি হয়েছে আমাদের সাথে খুলে কও, তুমি টেনশন করো না। গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক ঠান্ডা পড়ছে, এই যে একটু গরম করার চেষ্টা করছি। তুই তো অনেকক্ষণ রাখলি, দে আমার কাছে একটু দে। নাও, কোন সময় তোমার পাশে আমিও আছি, তুমি শুধু বুকের পরে মাথাটা রেখে দাও। বিয়ার দপ ছেলে পিলে এখনকার। আমি এখানে একটা গণ্যমান্য ব্যক্তি আছি, তোমরা এখানে কি শুরু করেছো? হ্যাঁ হ্যাঁ, তোমরা গণ্যমান্য আর আমরা সাংবাদিকরা কি জঘন্য? হ্যাঁ, কি একটা জ্বালা হইলো কদিন, এটা সাংবাদিক সব এক গাদা বাড়ি ভরে, এখন এই তাপ জ্বালা শুরু হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। ওর মনে আছে সবাই সালাম দিয়েছে, এবারে আমার জ্বালা শুরু হয়ে গেছে। গাইস সবাই আমি যেখানে মাত্র বাড়ি করতে আসি ও সেখানে চলে আসে, এর নিয়ে তো মারা গেল না। হ্যাঁ আমার এবার গায়ে তাপ জ্বালা উঠে গেল। ও কাছাত বাড়ি আছে নাকি গো? আরে ভাই আসেন চেয়ারম্যান ভাই আসেন, আরে বিচারটা সেটু করে দেন, মেয়েটা নিয়ে বিরাট ঝামেলা আছে। কি ব্যাপার, এই সাংবাদিক দেখলো কি এখানে? তো সাংবাদিক মানে এসে সব ঝামেলা করে ফেলতে ভাই, কি একটা তাপ জ্বালা শুরু হইলো কদিন। হ্যাঁ আমি জানি, আমি না আসলি কোনো কাজ হয় না, তো ওকে তো মেম্বার টেম্বার এখানে ডেকেছ কিনা? এই বাড়ির মধ্যে কোনো বিচার হবে না। এই ওকে সাংবাদিকের মধ্যে এসো দিনই, আমি ওকে মেয়েটা এসো দিনই, তোমার বিচার আমি করবো। যাই দেখি কি বাড়ার বিচার করে। তুমি এসো দিনই আমার সাথে, আমার সাথে এসো দিনই। যা শুনলাম বিচারে, তো তোমার ছেলেটা মারাত্মক মারফতি কাজ করে ফেল দিয়েছে। যাই হোক, এখন বিচারের শেষ পর্যায়ের কি কব, ওর ওই মেয়েটার হাতে বিয়ে দিতে হবে, তাছাড়া কোনো উপায় আমি দেখছি না। মান সম্মান যা করেছে তাহলে ও তো মেরে ফেল দেওয়া উচিত। ওর জন্যই মান সম্মান আমার আর থাকলো না, তুই যা লাগাইছি। আরে এই মেম্বার চেয়ারম্যানের কোনো ঠেকাইছি রে? হ্যাঁ আমারও তো কোনো কেলেম আসেনি, আর তোর জন্য দুনিয়ার কথা শুনতে হয় তোর মুখে। ওই লাঠি মেট দিয়েছ, পেজের রিচ আজকে বেড়ে গেছে। আমার জন্য আর একটা লাগবে, আর একটা দিবা কিনা? আমি আমি একটা বড় কাজ, তোরা আমার ও যে কাজ করে তোর মানুষের মধ্যে মাছ এই লাঠি মারার order দিয়ে দিও। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা লাঠি মারছি। আমি শুরু করে দিয়েছে এখানে সব। ও দোষ করেছে, ইরা ধরে মারছে, তুই ঠেকা গেলি কেন? শোনো চেয়ারম্যান সাহেব, গ্রুপ কিন্তু একটা না, গ্রুপ কিন্তু এলাকায় আমার একটা আছে, তুমি যা কবা তাই কিন্তু হবে না। তোমার জেল, তুমি কিন্তু আমার অনেক নির্বাচনে অনেক ঝামেলা করেছো, আমি কিছু কইনি, অনেক বাড়াবাড়ি গিয়েছো, তার মানে তুমি এই মনে করো না যে তোমার আমি ছাড় দিয়ে বসে রয়েছি। ছিড়ে নেই তাহলে কাছে বলেন ভাই। ছেলেটা ভুল করে ফেল দিয়েছে, তুমি আর কিন্তু মনে করো না ছেলে বাবা বাড়ি নিয়ে যাও, যাও শীতের বাড়ি নিয়ে চলে যাও, আমি কাজী ডেকে নিয়ে আসি। যাও এই সবাই এসো। তোকে জন্য মান সম্মান থাকলো না, আমাকে সবাই হাট। এই বিচার আমি মানি রে, এখানে অন্যায় করা হয়েছে, মাসুদের সাথে অন্যায় করা হয়েছে, এই 10টা মেয়ে ছেলে ওর গাড়ি ধুলো দিয়া অন্যায় হয়েছে। এই শালা তো কথা শুনবে না, রুড়িয়ে যে একটা লাথি মারতে। আমি এর একটা বিচার চাই, শালা আর কোনো আওয়াজ দিবি না তুই। আমার এসে লাগতে পারে, আমি এর একটা বিচার চাই।